শেড তৈরি করা হয়েছে, এটা অত্যন্ত একটা সুন্দর কাজ হয়েছে। আর প্রাকৃতিক একটা শেড কিন্তু আমাদের আছে। কোন জায়গায় সেটা? ওই যে কাঠবাদাম গাছ। হ্যাঁ, এবং এখানে দাঁড়ালে কিন্তু প্রচুর বাতাস লাগে। এইদিকে তো বাতাস কম লাগে, কিন্তু ওইখানে দাঁড়ালে বাতাস চারদিক থেকে বাতাস। আজকে আমাদের মাঝে অটোমেটিভ ট্রেডের সম্মানিত ইনচার্জ যারা মেহেদি হাসান আছেন, আরও উপস্থিত আছেন প্লেসমেন্ট অফিসার জনাব আরিফুল ইসলাম, আমাদের এই প্রশিক্ষণ কোর্সের দুজন সম্মানিত প্রশিক্ষক জনাব শামীম হোসেন এবং জনাব নাসিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত আছেন দেশ বিদেশ প্রকল্পের সম্মানিত ইনস্ট্রাক্টর জনাব মাসুদ রানা সহ আপনাদের সকলকে। আসলে এখানে আমরা যারা আছি সবারই কিন্তু বয়স খুব একটা বেশি না। আমার দেখে কত বয়স? কত বয়স? 50 না, কেবল 3.5 বছর। এখন আমরা যারা আছি সবাই হচ্ছে সমসাময়িক বয়সের কাছাকাছি। আর বয়সের চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষের মন। মানুষের মন সবসময় কিন্তু চিরতরুণের মতো রাখতে হবে। মানুষের মনটা হলো সবচেয়ে বড় জিনিস। এই যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনটার জন্য একটা মন মানসিকতার দরকার ছিল। এই আয়োজনটাকে আমি ছোট বা বড় কিছুই বলবো না। এই যে আয়োজনটা, এই আয়োজনটার জন্য যে মনটা দরকার সেই মনটা রাখতে হবে। আরেকটা জিনিস একদম না বললে না, অন্যান্য জায়গায় ড্রাইভিং শেখানো হয় আর সিসেফে ড্রাইভিং শেখানো হয়। এই ড্রাইভিংয়ের ভিতরে দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সিসেফে শুধুমাত্র ড্রাইভিং মানে শুধু গাড়ি চালানো শেখানো হয় না, গাড়ি চালানোর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, আমাদের ল্যাঙ্গুয়েজের সম্মানিত প্রশিক্ষকও আছে, ফয়সাল আছেন। এছাড়াও আরও একজন প্রশিক্ষক আছেন, উনি আজকে উপস্থিত হতে পারেননি। তো যাই হোক, ওনারাও কিন্তু এই ট্রেনিংয়ে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কারণ আছে যে কিছু কিছু জায়গায়, বিশেষ করে বিদেশে গেলে সেখানে তো সব ইংরেজিতে লেখা, আর ইংরেজি টুকটাক কথোপকথন জানলে যে কোনো দেশে গেলেই কিন্তু কথোপকথনের মাধ্যমে জিনিসটাকে সলভ করা যায়। আর ড্রাইভিং পেশা নিয়ে শুধুমাত্র যে ড্রাইভার হতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু না। ড্রাইভিং শিখে ট্রান্সপোর্টের বিজনেস করা যায়। অটোমোবাইলের যদি একটু ফাংশনিংগুলো ভালো জানা যায়, একটা সার্ভিস সেন্টারের সাথে কাজ করা যায়, নিজেও ইচ্ছা করলে রেন্ট কারের বিজনেস বিভিন্ন পথ কিন্তু খোলা আছে। অনেকে মনে করে যে ড্রাইভিং শিখবো মানে শুধু ড্রাইভার হবো, তা কিন্তু না। শুধু ড্রাইভার হওয়ার জন্য ড্রাইভিং পেশা না। এরপরে আরও যারা আছেন আমাদের যে সম্মানিত প্রশিক্ষকবৃন্দ আছেন দুজন, ওনারাও কিন্তু এই হেভি লাইসেন্সধারী, পরবর্তীতে বিআরটিএর থেকে ওনারা বিআরটিএর যে লাইসেন্স ইনস্ট্রাক্টরশিপ, সেই ইনস্ট্রাক্টরশিপ লাইসেন্সও ওনারা নিয়েছেন। এরকম বিভিন্ন অবারিত সুযোগ রয়েছে। পরে আমাদের এখানে এনএসডি সরকারের যে গভর্নিং একদম মেন গভর্নিং বডি, সেই এনএসডি এর আওতায় এখানে ড্রাইভিং অকুপেশনে আরপিএল করার সুযোগ আছে। এটা অনুমোদিত সেন্টার। আমরা এই সুযোগগুলো, এই অনেকগুলো কথা আজকে বললাম, এই সুযোগগুলো জানবো কি কোনটা করলে আমাদের জন্য সুবিধা হয়, সেই কাজগুলো আমরা আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাই। প্রচণ্ড রৌদ্রের মধ্যে, খরতাপের মধ্যেও আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আপনাদের সবার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি। স্যার ই কাটে, স্যার উদ্বোধন করে। এই স্যার আসেন, আগে আসেন, আসেন। না সমস্যা নেই, সমস্যা নেই, থাক থাক থাক, সমস্যা নেই। স্যার আপনি যান, স্যার ওই সাইডে যান। স্যার আপনি আসলে স্যার ওই সাইডে যান। এটা কেটে উদ্বোধন করলাম। স্যার আপনি আসেন, আমি চলে যাচ্ছি স্যার। কাটলাম। আচ্ছা, আমি আর বসলাম না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।